আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি আমাদের জীবন থেকে 2025 সাল হারিয়ে গেছে। আবারও এসেছে নতুন বছর, সেটি 2026। 2026 সালে দক্ষিণ এশিয়া ভূ রাজনীতিতে এক চরম উত্তেজনাকর পর্যায়ে যেতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস সিএফআর এর এক গবেষণালব্ধ সাম্প্রতিক প্রতিবেদনে এটি প্রকাশ পেয়েছে। 2026 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সংঘাতের সূত্রপাত ও অপারেশন সিঁদুর এই উত্তেজনার মূলে রয়েছে। বিগত কয়েক বছরের ধারাবাহিক সংঘাত, বিশেষ করে মে 2025 সালে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সিঁদুর পরিস্থিতিকে আমূল বদলে দিয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে থাকা জঙ্গি আস্তানাগুলো লক্ষ্য করে চালানো সেই অভিযানের পর থেকেই দুই দেশের মধ্যে এক ধরনের প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু হয়। বর্তমানে রিপোর্টে বলা হয়েছে, অতি সম্প্রতি জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ভারত আবারও কঠোর সামরিক পদক্ষেপের কথা ভাবছে। ত্রিমুখী সংকট, যেখানে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত সংঘাতের পাশাপাশি আফগানিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতাকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেও উত্তেজনা বর্তমানে তুঙ্গে। বিশেষ করে দক্ষিণ এশিয়া এখন চরম এক কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে, যেখানে একটি ছোট ভুলও বড় সিদ্ধান্ত ও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। কেন এই পরিস্থিতি? সীমান্তে অস্থিরতা, নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারী অস্ত্রশস্ত্রের মজুদ বৃদ্ধি, বিশেষ করে জঙ্গি তৎপরতা, কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের হার বেড়ে যাওয়া, কূটনৈতিক স্থবিরতা আলোচনার পথকে প্রায় রুদ্ধ করেছে এবং সে বন্ধু থাকার সুযোগে সামরিক শক্তির প্রদর্শনী এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকগণ নজর রেখেছেন যে এই অঞ্চলের দিকে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশের উত্তেজনাকর পরিস্থিতির দিকে। পারমাণবিক শক্তিধর এই দুটি প্রতিবেশীর এই সংঘাত কেবল দক্ষিণ এশিয়া নয়, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই নিরাপত্তা ভূ রাজনৈতিক বিষয়ক তথ্য উপাত্ত আপনার ভালো লাগে, তাহলে ফলো ও সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।